আপনি একজন সামান্য পাগল হয়ে আমার মতো বিশিষ্ট বক্তাকে আপনি খাবারের নিয়ম শেখান। আপনাকে এই খাবার কে দিয়েছে? বাবা, এই নিন খাবার। আপনাকে তো কতবার করে বললাম ভেতরে আসুন, ডাইনিং টেবিলে বসে খাবারটা খেয়ে নিন, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। আর আমাদের বাড়িতে না পরপুরুষ ঢোকা নিষেধ। যদিও আপনি আমার বাবার মতন পাগল মানুষ, আমি জানি না আপনি কিভাবে পাগল হয়েছেন বা কী উদ্দেশ্যে আমাদের বাড়িতেই আসলেন। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক আছে বাবা, আপনি পেট ভরে খাবারটা খাবেন, আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে ডাকবেন, আমি এসে আপনাকে দিয়ে যাব। ঠিক আছে। হ্যালো গাইস, আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের মাঝে পৌঁছে যাব। হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, আপনারা টেনশন করবেন না। নিশ্চয়ই আমার ভক্তবৃন্দ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই, আপনারা দেখে তো মনে হচ্ছে আপনি একজন পাগল। এই জানেন হুজুর কত বড় বক্তা? হ্যাঁ, আপনি ওনার সালাম দেরি করে নিলেন কিসের জন্য? কোন বাবারে, খাবারের সময় সালাম দিলে মুখের খাবার শেষ করে তারপর সালামের উত্তর দিতে হয়, এই জন্য দেরি হলো। হাই, আপনি একজন সামান্য পাগল হয়ে আমার মতো বিশিষ্ট বক্তাকে আপনি খাবারের নিয়ম শেখান। আপনাকে এই খাবার কে দিয়েছে? কে দিয়েছে এই খাবার আপনাকে? বলেন। বাবা, রিজিকের মালিক তো আল্লাহ, কার রেজেক কোথায় কেউ বলতে পারে না। এ বাড়িতে এসে খাবার চেয়েছি, এ বাড়ি থেকে এক মা জননী খাবার দিয়েছে। আল্লাহ আমার রেজেক এখানে রেখেছিল, তাই তো আমি খাচ্ছি। আচ্ছা বলো তো দেখি, কোন নিয়ত করে খাবার খেতে হয়? দেখছেন হুজুর, দেখছেন কত বড় বেয়াদব। হ্যাঁ, যে সবাই জ্ঞান দেয় তারই জিজ্ঞাসা সে নাকি খাবার নিয়ম জানে কিনা। এই, আপনি জানেন আমার হুজুর কত বড় একজন বড় মাপের বক্তা? তার কথায় কি না হয়, তার ফেসবুকে কত ফ্যান ফলোয়ার্স। এই, আপনি জানেন তার বয়ানটা ডিজে গান তৈরি হয়, আর সেই ডিজে গান না বাদলে বিয়ে বাড়ির আয়োজনই জমে না, আর আপনি তারা নিয়ম শিখাইতেছেন? ফাইজলামি। থামো, আমি বলছি। পাগল ছাগলের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি অনেক দর্শক আমাদের জন্য অপেক্ষা করছে। শোনেন, নিয়ম হচ্ছে খুবই সহজ বিষয়। যেহেতু আপনি পাগল মানুষ, আমাকে প্রশ্ন করেছেন, আমাকে উত্তর দিতে হবে। বিষয়টা হচ্ছে খাবারের সময় আমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করি, এবং খাবার যখন খাওয়া শেষ হয়ে যায় সুন্দর মতো হাতটা ধুয়ে একটা শরবত খেয়ে মিষ্টি পান করে, মানে মিষ্টি খেয়ে আর কি, আমি আলহামদুলিল্লাহ বলি। আরে বাবা, তুমি তো খাবারের নিয়মই জানো না। তুমি এত বড় বক্তা, হেলিকপ্টারে দেশ বিদেশ বক্তৃতা দিয়ে বেড়াও। কি ইনসাল্ট! আপনি আবার আমার হুজুরে ইনসাল্ট করতেছেন। দেখেন, এইবার কিন্তু আমার রাগের সীমা ভেঙে যাইতেছে। আমি কিন্তু এবার উল্টা পাল্টা করবো। এই, আপনি হুজুরের সম্পর্কে জানেন কিছু? হুজুর কোন কোন জায়গায় ওয়াজ করতে যায়, হুজুর কি দিয়ে ওয়াজ করতে যায়? আরে হুজুর তো হেলিকপ্টার ছাড়া ওয়াজ করতে যায় না। আর হুজুরের প্রত্যেক জায়গায় ওয়াজ করতে গেলে হাদিয়া কয় লক্ষ টাকা আপনি জানেন? তা তো জানেন না। আপনি যদি জানতেন তাহলে আপনি কথা হুজুরে করতে পারতেন না। হুজুর আমার কিন্তু একবার রাগ উঠতেছে। আচ্ছা বলে দাও কত টাকা নিয়ে হাদিয়া নিছে। হাদিয়াটা তো না জানলে সে বুঝতে পারবে না। বলে দাও কত টাকা। শুনেন, আমার হুজুর যখন ওয়াজ করতে যায় সেখান থেকে সর্বনিম্ন 1,20,000 টাকা নেয়। আর সেই কর্তৃপক্ষ কি করে জানেন? তারা নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার পাঠিয়ে দেয়। হেলিকপ্টার থেকে নামা পরে সে কি করে জানেন? হ্যাঁ, প্রাইভেট কার দিয়ে সে প্যানেলে ঢুকে ওয়াজ করে। আর আপনি তারা এত বড় কথা কইতেছেন একটা পাগল মানুষ হইয়া। বাবা, রিজিকের মালিক তো আল্লাহ, তাহলে আবার হাদিয়ার ব্যবস্থা কেন? আরে এই পাগল আমি এখন কেমনে বোঝাই? এই যে আমি হাদিয়াটা নিই, কেন নিই? আমার তো পরিশ্রম হয়। আমি তো সেই ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি ফাজিল পাশ করেছি, আলেম পাশ করেছি, আমি কামিয়ানা পাশ করেছি। হ্যাঁ, আমি কুরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে রিসার্চ করেছি, এবং সেই কথাগুলা আমি জনসাধারণের মধ্যে ইসলাম প্রচারের জন্য বলে থাকি। এবং তার বিনিময়ে আমার তো একমাত্র ইনকামের উৎস এটা। আমি তো অন্য কিছু করি না। আমার তো ব্যবসা বাণিজ্য নেই, আমার তো চাকরি বাকরি নেই, এটাই আমার চাকরি। সেই কারণে জনগণ খুশি হয়ে আমাকে হাদিয়া স্বরূপ
2 লক্ষ টাকা দেয়, 1,20,000 টাকা দেয়, প্লেন ভাড়া করে দেয়, এটা তো আমার অপরাধ না। শোনো বাবা, আজকাল মোবাইলে কিছু নাটক বানিয়ে বিক্রি করছে, শুনি মানুষ নাকি ওটা দেখলে ওরা ওখান থেকে টাকা পাচ্ছে। আর তুমিও তো তাই করছো, কোরআনের কালাম আর হাদিস বিক্রি করে হাদিয়া নিচ্ছ। ওরা নাটক বানিয়ে টাকা ইনকাম করছে, আর তুমি কোরআনের কালাম আর হাদিস বিক্রি করে হাদিয়া নিচ্ছ। কথা তো একই হলো, তাই না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হে আল্লাহ, এই পাগল বান্দা কিনা একটা নাটকের সাথে আমার বয়ান, আমার ওয়াজের তুলনা করছে। আল্লাহ, তুমি এই পাগলকে হেদায়েত দান করো। আল্লাহ, তুমি হেদায়েত দান করো। আল্লাহ, এই আমাদেরকে যে একবার শেষ ঘুমাতে হবে সেটা তো মনে আছে না? তাহলে বলতো ঘুমানোর নিয়ম কি? আপনি কি পাগল না জেনে শুনে আমাকে অপমান করার চেষ্টা করছেন? সত্যি করে বলুন তো, ঘুমানোর দোয়া, ঘুমানোর নিয়ম আমি জানবো না? আমি এত বড় একজন ওয়াজ মাহফিলের বক্তা, আর আমি এই সামান্য দোয়াটা জানবো না, নিয়ম জানবো না? খুব স্বাভাবিক বিষয়। সারাদিন ওয়াজ করে যখন টাকা পয়সা নিয়ে বাড়িতে ফিরি, তখন টাকা পয়সা গুনতে গুনতে আমি ক্লান্ত হয়ে যাই। একটু ফলমূল খেয়ে আল্লাহ কালাম পড়ে বিসমিল্লাহ বলে শান্তির ঘুম ঘুমিয়ে যাই। আবার সকাল হলে আমি বক্তব্যের জন্য বের হয়ে যাই। এটা আবার জানার কি আছে? হ্যাঁ, এটা তো স্বাভাবিক বিষয়। আরে বেটা, তুই তো ঘুমানোর নিয়মই জানিস না, তুই নাকি এত বড় বক্তা। হ্যাঁ, আপনার এত বড় সাহস, আপনি আমার হুজুরের ওর সম্পর্কে জানেন? হ্যাঁ, এই আপনি যে এত কথা কইতেছেন, আপনি কি আমার হুজুরে কইতেছেন আমার হুজুর খাওয়ার নিয়ম জানে না, ঘুমানোর নিয়ম জানে না, শোয়ার নিয়ম জানে না? আপনি তো জানেন, তাই না? তাহলে এই মুহূর্তে আপনি কয়ে যাবেন কি কি নিয়ম আপনি জানেন না? জানলে আজকে আপনি এখান থেকে যেতে দেবো না। অবুঝ বান্দা, অবুঝ বান্দা। শোন, খাবার সামনে আসার পর খাবার দেখতে হবে কোনটা হালাল কোনটা হারাম। যদি হারাম খাবার খাস, তাহলে যতই ইবাদত করো, যতই মোনাজাত করো, দোয়া কবুল হবে না। তাই তো আমি তো কখনোই এই চিন্তা করিনি, মানে যে কোনটা কিভাবে মানে হারাম হালাল এই বিষয়টা আমি কখনো চিন্তাই করে দেখিনি। খাবার সামনে আসে, আমি মানে গপগপ করে খেতেই থাকি, গপগপ করে খেতেই থাকি। ওর মধ্যে বিভিন্ন ধরনের খাবার থাকে, গরুর গোস্ত, খাসির গোস্ত, রেজালা, কত কিছু। আমি তো এই বিষয়টা কখনো ভেবে দেখিনি। শোনো, সারা দিন পরিশ্রম করার পরে ঈশার নামাজ পর আমরা যখন ঘুমাতে যাব, তখন দোয়া খায়ের পরে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের মনের ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকে কোরবানি করতে হবে, অর্থাৎ তাকে বের করে আনতে হবে। আমরা সারা দিন চলার পথে অনেকের সাথে অনেক অন্যায় করি, অনেকে আমাদের সঙ্গে অন্যায় করে। যারা আমাদের সঙ্গে অন্যায় করে তাদেরকে আমাদের ক্ষমা করে দিতে হবে। আর আমরা যে অন্যায়টা করলাম এইটার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ক্ষমাকারী ব্যক্তিকে সবচেয়ে পছন্দ করে। সারাদিনের অন্যায়ের জন্য আমরা তওবা কাটবো, তারপর আমরা শুতে যাব। আমি তো এতদিন এই বিষয়টা খেয়াল করি নাই। সত্যিই তো অনেক সময় রাত্রেবেলা আমি অনেক চেষ্টা করেও দেখেছি আমার ঘুম আসে না। তার মানে আজকের পর থেকে আমাদেরকে শান্তির ঘুম যদি ঘুমাইতে হয়, তাইলে আমাদের যে অহংকার, অহমিকা, আমরা যে গর্ববোধ করি আমাদের জীবনবোধ নিয়ে, আমাদের চলাফেরা, আমাদের গাড়ি, আমাদের টাকা পয়সা, অট্টালিকা, এই সমস্ত অহংকার আমাদের বিসর্জন দিয়ে আমাদের সাথে যে মানুষগুলো অন্যায় করেছে, আমরা মনের মধ্যে যাদেরকে নিয়ে কষ্ট পুষে রাখছি, তাদেরকে নেক দিলে ক্ষমা করে দিতে হবে। তারপরে আমরা যে ভুলগুলা করছি, নেক দিলে আল্লাহর কাছে 2 হাত তুলা আমাদের ক্ষমা চাইতে হবে। নাইলে তো আমাদের শান্তির ঘুম হবে না। আমরা তো আসলে ঘুমের নিয়ম কিছুই জানতাম না। আমরা যে নিয়ম জানতাম এটা তো ভুল। আমি তো ভাবতাম আমি বড় হুজুর। আমি তো দেখতেছি আপনি পাগল না, আপনি আমার থেকে বড় হুজুর। এই, কই গেল? এ তো পাগল ছিল না, পাগল তো আমারে বানাই দিয়ে গেল। আমি তো এখন থেকে আল্লাহর পাগল হয়ে গেলাম। আমি আর হাদিয়া হুজুর থাকুন না। আজকের পর থেকে আমি হারাম হালাল বেঁচে খাবো,
আমি আর হাদিয়া নিব না কোরআনের কথা বিক্রি করে। এই আমার সামনের মাসে, তারপরের মাসে, এই বছরে কয়টা ওয়াজ মাহফিল আছে? হুজুর টানা 3 মাস তো বুক, 3 মাসের ভিতরে কারো কোনো ফাঁকা নাই। তুমি এক কাম করো, তুমি সবাইরে ফোন দিয়ে দাও, ফোন দিয়ে কও যারা যারা টাকা অ্যাডভান্স করছে তাদের সব টাকা তুমি ফেরত দিয়ে দাও। যাও, আমার ডায়েরিটা বের করো, আচ্ছা হুজুর। যাও।